সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসল অপরাধী ধরা পড়ল ভিকি। অন্যদিকে রাহুল এবং রাহি নির্দোষ প্রমাণিত হলো। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্পোর্টস অথরিটির মনিটরিং রুমের বাইরে সংবাদকর্মীরা জড়ো হয়েছেন। একজন সংবাদকর্মী লাইভে এসে বলছে, আজ এখানে ভাগ্য নির্ধারিত হবে রাহুল রায় চৌধুরীর। স্পোর্টস অথরিটি থেকে পুলিশ প্রত্যেকেই উপস্থিত। এখন জানা যাবে রাহুল রায় চৌধুরী সত্যি দোষী নাকি তাকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দুজন অজানা ব্যক্তিকে ক্লিনারদের ইউনিফর্ম দেখা যায়। একজনের মুখ ঝাপসা কিন্তু দাড়ি খুব একটা নকল মনে হচ্ছে। সে বারবার মুখে হাত দিচ্ছে, দাড়ি আর গোপ অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। দুজনের মুখে গ্যাপ দিয়ে কাট করা। এরা দুজনেই রাহুল রায় চৌধুরীর ড্রেসের রুমের দিকে যাচ্ছে। তখন রাহি বলে, 1 মিনিট, ওই যে দেখুন। ওই সময় আমি এবং রাহুল দুজনেই কোর্টে ছিলাম। ওই যে দেখুন, ওই কোর্টের সাইডে আমি বসে আছি আর রাহুল ম্যাচ খেলছিল। রাই তখন দেখতে পায় দুজন ক্লিনার তখন ওই দিক দিয়ে যাচ্ছে আর ধাক্কা লেগে একজনের চশমা ভেঙে যায়। তখন রাহি বলে, কি ব্যাপার, চশমা ভেঙে গিয়েছে? তখনই রাহি কল্পনা করে ভিকির কথা। যখন রাহি এবং ভিকি সবাই মিলে রাহুলের খেলা দেখছিল, তখনই ভিকি ওয়াশরুমে গিয়েছিল। সেখান থেকে আসার পর তার চশমাটা আর তারা দেখতে পায় না। রাধিকা জিজ্ঞাসা করলে ভিক্টর তখন বলে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এক ইডিয়েট অদ্ভুতভাবে ধাক্কা মারে আর তখন চশমাটা আমার ভেঙে যায়। এটা রাহি কল্পনা করে অবাক হয়ে যায়। তখন রাহি বলে, আচ্ছা এই ক্লিনারটা কে? তখন কর্তৃপক্ষ জানায়, এই ক্লিনারটা হচ্ছে আমাদের এখানকার স্টাফ। রাই তখন বলে, আচ্ছা উনি কি এখানে আছেন? তখন বলে, হ্যাঁ আছেন, একটু ডাকুন, আমি কথা বলবো। রাহুল তখন বলে, আচ্ছা রাহি, ক্লিনার সাথে কথা বলে কি হবে? রায় তখন বলে, একটু চুপ করো, আমি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পারছি। এই বলে রাহি আবারও কর্তৃপক্ষকে বলে, আচ্ছা সিসিটিভি ফুটেজটা আবার প্লে করুন তো। ফুটেজে দেখা যায় দুজন অজানা ব্যক্তি ক্লিনারদের ইউনিফর্মে রয়েছে। তাদের মধ্যে একজন ড্রেসিং রুমে ঢুকছে। সেই মুহূর্তে রাহি এবং রাহুল করিডোরের অন্য প্রান্তে ছিল। এরপর তখনই ওইখানকার ক্লিনার চলে আসে। ক্লিনারকে রাহি জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, আপনাকে এখানে ডেকেছি, কেন ডেকেছি সেটা আপনি বুঝতে পেরেছেন? এই পরিস্থিতির গুরুত্বটা আপনিও বুঝতে পারছেন। আচ্ছা আপনি এদিকে আসুন, একটু মাথা ঠান্ডা করে বলুন। রায় তখন ফুটেজ দেখে বলে, এই দেখুন, এখানে আপনি যে দুজনকে দেখতে পাচ্ছেন সেদিন সেই মুহূর্তে কি ঘটেছিল সেটা আমি জানতে চাই। ক্লিনার বলে, হ্যাঁ এই চাপদারেলা লোকটার সঙ্গে তো আমার ধাক্কা লেগেছিল। রায় তখন বলে, দাদা সেটা তো আমি সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি, আর ওনার দাড়িটাও যে নকল সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এমন কিছু কে দেখেছিলেন, মানে সাসপিশিয়াস কিছু বা এমন কিছু শুনেছিলেন যেটা আপনার খটকা লেগেছিল? ক্লিনার বলে, না আমি সেরকম তো কিছু খেয়াল করিনি, তবে ওনার চোখে চশমা ছিল আর আমার সাথে ধাক্কা লেগে সেটা পরে ভেঙে গিয়েছিল। রায় তখন জামাইবাবুর কথাই ভাবতে থাকে আর বলে, ওই দাড়িটাও তো নকল ছিল। রায় তখন ভাবে জামাইবাবু তো দাড়ি নেই, তবে এটা নকলই ছিল আর চশমাটাও তো সেদিন ভেঙেই গিয়েছিল। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? রাহি আরও একটা কথা স্মরণ করতে থাকে। তখন ওই ক্লিনার আরেকটা কথা বলতে থাকে, বলছে, শুনুন আমার আরেকটা কথা মনে পড়েছে। ওই দিন ওই ক্লিনারটা একটা কথা বলেছিল, ভাগ্যে যে বোতলটা আলাদা করে রেখেছিলাম, নইলে সর্বনাশ হয়ে যেত। যা শুনে রাহি সহ ওইখানকার সবাই অবাক হয়ে যায়। রায় তখন বলে, দাদা আপনি ফুটেজটা আরেকবার প্লে করুন, ঝুম করুন, ওই বোতলটা ঝুম করুন। ফুটেজে দেখা যায় অজানা লোকটার হাতে বোতল ছিল। রাহি বলে, ওই দেখুন, এইরকম সেম বোতলে কিন্তু আমি রাহুলের জন্য বিদেশ থেকে এই ড্রিঙ্কটা আনিয়ে রেখেছিলাম। তার মানে পুরোটা ইচ্ছে করে প্ল্যান করা হয়েছে যাতে আমরা কেউ কিছু বুঝতে না পারি। আর রাহুল কিছু না জেনে না বুঝেই ওই বোতলটা থেকে ড্রিঙ্কটা খেয়ে নিয়েছিল। তাছাড়া ফুটেজে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে ঢোকার আগে ওই দুজন অজানা ব্যক্তি রুম সার্ভিসের ইউনিফর্মে তাদের আগে ড্রেসিং রুমে ঢুকেছিল। আর ক্লিনারের কথা তো প্রমাণ হচ্ছে যে ওরা দুজনেই বোতল আলাদা করে রাখার কথা বলছিল। কিন্তু প্লেয়ারদের ড্রেসিং রুমে ক্যামেরা না থাকার কারণে বোতলটা কিভাবে চেঞ্জ করা হয়েছে এটা দেখা সম্ভব নয়। রাই তখন বলে, এটা স্পোর্টস অথরিটির গাফিলতি বলে আমি মানছি। তখন স্পোর্টস অথরিটিরা বলে, হ্যাঁ আপনি ঠিক বলছেন ম্যাডাম, এটা আমাদেরই গাফলতি। সমস্ত রিপোর্ট পাঠানো হবে। যা দেখলাম, যা বুঝলাম, রাহুল রায় চৌধুরী বা রাহি রায় চৌধুরী এসবের সঙ্গে জড়িত নয়, ওদেরকে ফাঁসানো হয়েছে। ব্রেকিং নিউজ, সমস্ত স্বাক্ষর প্রমাণের ভিত্তি করে ইতিমধ্যে পুলিশ রাহুল রায় চৌধুরী এবং তার স্ত্রী রাহি রায় চৌধুরীকে নির্দোষ ঘোষণা করেছে।
এই কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ স্পোর্টস অথরিটিকে ডিটেলস সাবমিট করতে বলা হয়েছে। রাহুলের বাবা বলে, আমি জানতাম কনক, আমি জানতাম। আমি তোমায় বলেছিলাম না আমার রাহিমা যেখানে রয়েছে, আমার গৃহলক্ষ্মী যেখানে রয়েছে, রাহুলের সঙ্গে আছে, ওর কোনো ক্ষতি হতে দেবে না, ওকে নির্দোষ প্রমাণ করবে। এদিকে শহরে কলকাতার পার কপল হিসাবে জনপ্রিয় নাম রাহুল রায় চৌধুরী এবং রাহি রায় চৌধুরী। লোকেরা সবাই শর্টে রাহি বলে ডাকতে শুরু করেছে। এখন রাহি আমাদের সবচেয়ে ফেভারিট কপল। একজন বলে, তুইও যদি রাহির মতো হতিস না, তাহলে আমি এতদিন রাহুলের মতো সাকসেস হয়ে যেতাম। এটা নিয়ে কপল কপতিরা মজা করতে থাকে। এদিকে বাড়ির সবাই লাইভে এগুলো দেখতে থাকে। তখন রাহুলের মা বলে, কি ব্যাপার, রাহিল মানে কি? এরপর লাক্স বুঝিয়ে দেয়, রাহিল মানে হচ্ছে রাহুল প্লাস রাহি, দুটি মিলেও হচ্ছে রাহিল। এটা একটা ট্রেন্ডিং, বুঝতে পেরেছ? এরপর রাহুলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কনগ্রেচুলেশন রাহুল, আজকে আপনি এই যে এত বড় একটা অভিযোগ থেকে মুক্তি পেলেন, এই মুহূর্তে আপনার ফিলিংসটা ঠিক কি? রাহুল বলে, সত্যি কথা বলবো, মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। জানেন, একজন প্লেয়ারের কাছে ট্রফি থেকে অনেক বেশি মূল্যবান কি হয়? সমর্থকদের ভালোবাসার সম্মান। আজ অবধি যারা আমাকে দেশদ্রোহী বলেছে তারা কিন্তু এবার আমাকে সাপোর্ট করবে। এ থেকে প্রাপ্তির জিনিস আর কি আছে বলুন তো একটা প্লেয়ারের জন্য? এরপর আরেক সাংবাদিক জিজ্ঞাসা করে, রাহুল, আপনার স্ত্রী রাহি রায় চৌধুরী তো খেলাধুলা জগতের মানুষ নয়, তাহলে তল্পসময়ের মধ্যে এত বড় ঘটনা কিভাবে প্রমাণ করলো? কিভাবে বুঝলেন সবটা? রাহুল তখন গর্বিত কণ্ঠে বলে, আপনারা কথা ভুলে যাচ্ছেন, রাহি শুধু আমার স্ত্রী নয়, রাহি একজন শিক্ষিকা। আমরা প্লেয়াররা দেশের জন্য মেডেল জিতি, ট্রফি জিতি ঠিকই, কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা দেশের জন্য মানুষ গড়ে, তারা সব কিছু করতে পারে। এদিকে রাহিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আমার আপনাদেরকে শুধু এটা বলারই আছে, আপনাদের রাহুল এইবারে লন টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে, তবে তার জন্য আমাদের প্রয়োজন আপনাদের প্রার্থনার। কারণ এই মুহূর্তে এই ম্যাচটা শুধুমাত্র ট্রফি জেতার জন্য নয়, এই ম্যাচটা এখন সম্মানের লড়াই, এই দেশের সম্মানের লড়াই, একজন প্লেয়ারের সম্মানের লড়াই, আর সত্যের লড়াই, সত্যিকারের জয়ের লড়াই। রাহি তখন আরও বলে, এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কী করে একজন জাতীয় প্লেয়ারকে এইভাবে ফাঁসানো হলো? এর পিছনে কে বা কারা আছে? তাকে খুঁজে বের করার দায়িত্ব কর্তৃপক্ষের। কারণ ভুলবশত যদি সত্যিটা সবার সামনে না আসতো, তাহলে একজন প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেত, তার সাথে সাথে তার পরিবারকে ওই অপমান নিয়ে বাঁচতে হতো। এগুলো লাইভে ভিকি এবং সবাই দেখছে, আর ভিকি তো মুখ শুকিয়ে আসছে। অন্যদিকে স্পোর্টস অথরিটির প্রতিনিধি বলেন, আমি আশা করব যেন ভবিষ্যতে কোনো প্লেয়ার বা তার পরিবারকে এরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, আর সেজন্য আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী রাহুলের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া যায়নি। আসলে রাহুল রায় চৌধুরী কোনো দোষই করেনি, ওনাকে যে ফাঁসানো হয়েছিল সেটা প্রমাণিত। তবে কি করে এই ঘটনাটা ঘটলো তার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করছি। পুলিশও সমানভাবে তদন্ত চালাবে, আর যারা প্রকৃত দোষী তারা আইনি শাস্তি পাবে। এরপর রাহুল এবং রাহি অনেক খুশি হয়ে যায়। রাহুল তখন মনে মনে রাহির দিকে তাকিয়ে বলে, রাহি, তোমাকে যেতেই হবে, আমার কাছে কি একবারের জন্য ফিরে আসা যায় না? এদিকে রাহিও মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখতে পাবো রাহুল এবং রাহি গাড়ি করে বাড়ি ফিরছে। পাড়ার মোড়ে কিছু লোক গাড়ি ঘিরে ধরে। রাহি ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় কালকে যারা তাদের বাড়িতে ভাঙচুর করেছিল আজ তারে প্রায়শ্চিত্ত করতে এসেছে। একজন বলে, সরি ম্যাডাম, কালকে আমরা আপনার বাড়িতে ভাঙচুর করেছিলাম, কিন্তু আজকে যখন প্রকৃত সত্যিটা জানতে পারলাম আমরা সবাই ছুটে এসেছি প্রায়শ্চিত্ত করতে। তোমরা দুজনেই আমাদের পাড়ার গর্ব, তাই আজ আমরা সকলে মিলে তোমাদেরকে সসম্মানে বাড়ি পৌঁছে দিব। এরপর রাহুলকে মালা পরিয়ে চ্যাম্পিয়ন রাহুল বলে স্লোগান দিতে থাকে। তখনই ওইখানে রাহুলের বাবা মা সহ সবাই চলে আসে। রাহুলের বাবাকে দেখে তার প্রতিবেশী সবাই বলতে থাকে, আমাদের ক্ষমা করে দিন। রাহুলের বাবা বলে, দেখুন, আমিও একজন স্পোর্টস লাভার, আমি বুঝি যারা স্পোর্টস লাভার হয় আমাদের দেশে তাদের আবেগ একটু বেশি হয়। তারা তো একজন ভালো স্পোর্টসম্যানকে ভগবানের আসনে বসান, তাই তার কোনো রকম কোটি বেঁচোতে দেখলে রাগ হওয়ারই তো কথা। সে রাগের বসে আপনারা এরকম করে ফেলছেন, ঠিক আছে, নিজেরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই আমি অনেক খুশি, আমি কিছুই মনে রাখবো না। এদিকে রাহি মনে মনে বলে, তোমাকে নির্দোষ প্রমাণ করতে পেরে মনটা আমার খুশিতে ভরে যাচ্ছে রাহুল, কিন্তু আরেকদিকে নিজেকে এত অসহায় লাগছে কি বলবো। ফাইনাল ম্যাচের কথা ভাবলো বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠছে। রাহুল, আমি তো বলেছি আমি যে কটা দিন থাকবো এভাবেই থাকবো, যাতে আমি যাওয়ার পর কেউ সেটাকে অস্বীকার না করতে পারে। এরপর রাহুলও মনে মনে সে একই কথা বলতে থাকে, তোমার যাওয়াটা কি খুব দরকার রাহি? তুমি কি আমাকে আটকে নিতে পারো না? এদিকে রাহি বলে, হ্যাঁ, তুমিও তো পারো আমাকে আটকে নিতে যদি তুমি চাও।
এটা বলে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় রাহি কি তাহলে ফাইনাল ম্যাচের পর সত্যি চলে যাবে রাহুলের জীবন থেকে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।